वसुदेवं सुतं देवं कंसचानूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। ও নবকুমার চতুষ্পাঠীর আরেকটি ক্লাসে তোমাদের খুব খুব অভিবাদন, অভিনন্দন। আমরা ছিলাম কোথায় না 47 নম্বর শ্লোকে। 47 খুব ফেমাস শ্লোক। 47 নম্বর শ্লোক আমরা দেখেছি, সুন্দর করে তার ব্যাখ্যা পড়েছি। তার যে চারটে পয়েন্ট, সে চারটে যে মূল কথা, সেটাকে আমরা চেষ্টা করেছি নোট করার। যে তোমরা চারটে জায়গাকে, যে কি কি ছিল না, কর্মণ্যেব অধিকারস্তে, কর্ম করাতেই তোমার অধিকার, মা ফলেষু কদাচন, ফলে তোমার কোনো অধিকার নেই। মা ফলেষু কদাচন, মা কর্ম ফল হেতুর ভূর্মা, মা কর্ম ফল হেতুর, মানে তুমি সেই কর্মফলের হেতু হয়েও না, এবং মাতে সঙ্গস্তু কর্মাণি, মানে কর্মরহিত হওয়াতেও যেন তোমার আসক্তি না হয়, মানে কর্মরহিত যেন তোমার না হয়, মানে কর্ম থেকে তুমি যেন পালিয়ে যেও না। কর্মের প্রতি কিন্তু তোমার আসক্তি থাকতে হবে, কর্মের ফলের প্রতি নয়। হুম, কর্মের ফলের কর্মের আসক্তি থেকে যেন তুমি পালিয়ে যেও না, সেটা যেন নিরাসক্ত হয়েও না। এইটা হচ্ছে ওই শ্লোকটির মোটামুটি চারটে পয়েন্ট। আমরা তার অনেক ব্যাখ্যা করেছি। পরের শ্লোকটা আমরা কালকে পড়েছিলাম, 48 নম্বর শ্লোক। 48 নম্বর শ্লোকটা কি ছিল? যোগস্তঃ কুরু কর্মাণি সঙ্গং ত্বাক্তা ধনঞ্জয়, যোগস্তঃ কুরু কর্মাণি সঙ্গং ত্বাক্তা ধনঞ্জয়, সিদ্ধেও সিদ্ধো সমো ভূত্বা সমত্বং যোগ উচ্যতে। সিদ্ধেও সিদ্ধো সমো ভূত্বা সমত্বং যোগ উচ্যতে। 48 নম্বর শ্লোক। ধনঞ্জয়, হে ধনঞ্জয়, সঙ্গম ত্যাক্তা, মানে আসক্তি বর্জন করে, সঙ্গম মানে আসক্তি বর্জন করে, সিদ্ধ সিদ্ধ, সিদ্ধি অসিদ্ধিতে, সিদ্ধ এবং অসিদ্ধ, হ্যাঁ, সিদ্ধ অসিদ্ধ, সিদ্ধি এবং অসিদ্ধিতে সমভূত্তা, সমজ্ঞানে, যোগস্থ, যোগস্থ হয়ে, কর্মাণি কুরু, কর্ম করো, সমত্বাং, সমত্বকেই, যোগ, যোগ বা এই এই যে যোগের কথা বলা হচ্ছে, এই যোগটা কি না সমত্ব যোগ। সমত্ব যোগটা কি না ফলে, কর্ম, কর্মের যে ফল, সেই ফলে তুমি সমতা বুদ্ধি নিয়ে এসো, মানে সেই কর্ম আহ, সফল হলো কি হলো না, এটা আমার মনোমতো হলো কি হলো না, সেটা সিদ্ধ হলো কি হলো না, এর সাথে আমার কোনো আহ, সম্পর্ক নেই, আমার কোনো আসক্তি, এতেই সমত্ব বুদ্ধি। এটাকে বলা হয় যে ফলাশক্তি বর্জন। হে ধনঞ্জয়, তুমি ফলাশক্তি বর্জন করে সিদ্ধি অসিদ্ধিকে সমান জ্ঞান করে যোগস্থ হয়ে কর্ম করো, কারণ এই সমত্বকেই যোগ বলে, এই সমত্বকেই যোগ বলা হয়। সঙ্গং ত্বাক্তা, কোন কর্মে বা কোন কর্মের ফলে কোন দেশ কাল ঘটনা পরিস্থিতি, অন্তঃকরণ বহিঃকরণ ইত্যাদি প্রাকৃত বস্তুতে যেন তোমার আসক্তি না হয়, তাহলেই তুমি নির্লিপ্ত হয়ে কর্ম করতে পারবে। নির্লিপ্ত কথা মানে আমরা যেটা স্বাভাবিকভাবে বুঝি, ব্যাপারটা সেরকম নয়। নির্লিপ্ত খুব আক্ষরিক অর্থে নির্লিপ্ত, মানে আমার কর্ম যখন আমি করছি তখন তো আমি আমার প্রাণ ঢেলে, কিন্তু সেই কর্মের ফলের প্রতি আমার কোনো আসক্তি যখন থাকবে না, এটাকে বলে নির্লিপ্ত হয়ে কর্ম করা। আমি কর্ম করছি অ্যাজ এ ডিউটি, আমার কর্তব্য করে আমি কর্ম করছি, সেই কর্মের প্রতিও আমার
আসক্তিরূপ বন্ধন হবে না, কারণ কি? সেই কর্মের ফলের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমার ফলের সাথে আমার কোনো সম্পর্ক নেই। এই ভেবে যখন আমি কর্ম করব, তখন কর্মকে বলে নির্লিপ্ত কর্ম। কর্ম তো হবে পূর্ণ কি বলে, প্রাণ দিয়ে, মন দিয়ে, কিন্তু যেহেতু তার ফলের প্রতি আমার কোনো আসক্তি নেই, সেই ফলের প্রতি আমার কোনো ইচ্ছা অনিচ্ছার বোধ নেই, তাই জন্য এটা হয়ে যাবে নির্লিপ্ত কর্ম। আর যখনই এটা নির্লিপ্ত কর্ম করবে তুমি, সেই কর্মটাকেই বলে যোগ। হ্যাঁ, এই হচ্ছে আসল কর্মযোগ। নিচে বলে যোগস্থ কুরু, যোগ প্রথমেই লেখা জানি যোগস্থ কুরু কর্মাণি, মানে কর্ম করো যোগ, হ্যাঁ, যোগযুক্ত হয়ে। যোগযুক্ত মানে ওই যে কর্তব্য কর্মে কর্ম করো, তার ফলের সাথে নিজের কোনো অ্যাটাচমেন্ট রেখো না, আসক্তি রেখো না। ডোন্ট অ্যাটাচ উইথ দ্য রেজাল্ট of that duty, of that job which you are doing, during the doing of that job. Don't think about the result. Or if the result comes after the job also, don't attach yourself with that result. এইটা হচ্ছে কর্মযোগ, যোগস্থ করুন কর্ম। এইটা ভগবান অর্জুনকে বলছেন। কর্ম সম্পূর্ণ হওয়া বা না হওয়া, জাগতিক দৃষ্টিতে তার ফল অনুকূল হওয়া বা প্রতিকূল হওয়া, ওই কর্ম করায় প্রশংসা বা নিন্দা হওয়া, অন্তঃকরণের দেখো, সেই কর্মে অন্তঃকরণ শুদ্ধি হলো কি হলো না, সেটাও পর্যন্ত না হয় ইত্যাদি যে সমস্ত সিদ্ধি অসিদ্ধি, আমরা যেটা কি বলি, সিদ্ধি কাকে বলি? আমাদের ইচ্ছা অনুযায়ী কোনো যখন ফল পাই সেটাকে সিদ্ধি বলি, আমাদের ইচ্ছা অনুযায়ী যখন কোনো ফল পাই না সেটা আমরা অসিদ্ধি বলি। ধরে রেখেছি যে এই কর্মের এই ফল পাওয়া উচিত, তাহলে তখন তাকে সিদ্ধি বলবো। কতগুলো আমরাই আমাদের ডটাম ঠিক করে রেখেছি, তাই জন্য আমরা সেখানে ফেঁসে যাই, আমাদের মন ফেঁসে যায় যে ওই কর্মের এইরকমই ফল হওয়া উচিত ছিল। তাই কি দেখো, প্রথমেই যখন কর্ম করছি, আগে আমি ফলের সাথে নিজেকে অ্যাটাচ করে দিচ্ছি, যে ফল এরকমই হতে হবে, না হলে আমি এটাকে অসিদ্ধি বলবো, হলে সিদ্ধি বলবো। তো বলছেন না, এইরাম করলে কর্মযোগ হবে না, যোগস্থ কুরু কর্মানি হবে না। যোগযুক্ত হয়ে কর্ম করা, এটাকে বলা যাবে না। তো এটাকে বলা হবে, তখন এটাকে আসক্তিপূর্ণ কর্ম হয়ে যাবে, আর সেই কর্ম হবে বন্ধনের কারণ, সেই কর্ম হয়ে যাবে বন্ধনের কারণ। আর যদি তোমায় কর্ম যোগ করতে হয়, যোগস্থ কুরু কর্মানি করতে হয়, মানে কর্ম যদি যোগযুক্ত হয়ে করতে হয়, তাহলে কি হতে হবে? সমত্ব বুদ্ধি আনতে হবে। কোথায় সমত্ব বুদ্ধি আনতে হবে? ফলে। ফল যাই হোক না কেন, ফল যেমনই হোক না কেন, এটা সমবুদ্ধি আনবো তাতে, এইটা হচ্ছে কর্মযোগ। দেখো, কর্মযোগীর সমভাব এমন হওয়া উচিত যাতে কর্ম কর্ম সম্পন্ন হোক বা না হোক, ফল প্রাপ্তি হোক বা না হোক, নিজের মুক্তি হোক বা না হোক, আমার কেবল কর্তব্য পালন আমার করে যাওয়াই হচ্ছে আমার কর্তব্য পালন করে যাওয়াই কর্তব্য, আমার উচিত, এটাই আমার করা উচিত, এটাই আমার ন্যায্য কাজ, আমাকে সেটা করতে হবে। এইটাই হচ্ছে যোগযুক্ত হয়ে কর্ম করাকে বলা হয় এইরকম। এইখানে গুরুদেব পরমহংস ঠাকুর শ্রী হেমন্ত দেবজিও তিনি ছোট্ট করে সুন্দর করে বোঝাচ্ছেন যে জ্ঞানার্থী, যার জ্ঞান চাই, যে এই যে সত্য অসত্য বস্তুর জ্ঞান, নিত্য অনিত্য বস্তুর জ্ঞান, এই জ্ঞান যিনি জ্ঞান আশা করছেন, জ্ঞানার্থীকে ফলের আশা না করিয়া ন্যায্য যে কর্ম, তাহা করিয়া যাইতে হইবে। ফলের আশা ত্যাগ ছেড়ে দিয়ে, ফলের আশাকে তার আশাকে ত্যাগ করে, যেটা কর্মটি করা আমার কর্তব্য, ন্যায্য কর্ম, আমার যেটা করা উচিত, সেই কর্মটি তোমায় করে যেতে হবে। যে অবস্থায় আছে, যে যেমন অবস্থায় আছি, যে যেমন পরিস্থিতি পেয়েছি, আমাদের প্রারব্ধ কর্ম অনুযায়ী সেখানে যেটা ন্যায্য, যেটা উচিত, সর্বসুখদায়, সর্ব
আনন্দদায়ক যে কর্ম, যেটা ন্যায্য হওয়া উচিত, সেই কর্ম করে যাওয়া উচিত। যাইতে হইবে। জীবের কর্মেই অধিকার, কর্মফলে অধিকার নয়। তাই কর্মফলকে তুচ্ছ বলিয়া গণ্য করা হয়েছে। কর্মফল, যদি কর্মফলের সাথে নিজের আসক্তি করে ফেলি, বা নিজেকে জড়িয়ে ফেলি, বা নিজেকে অ্যাটাচ করে দিই সেই কর্মফলের সাথে, তাহলে হবে সেই কর্মফল, সেটা হতে পারে অনুকূল, সেটা হতে পারে প্রতিকূল, সেটা হতে পারে সিদ্ধি, সেটা হতে পারে অসিদ্ধি, যাই হোক না কেন, তোমাদের কালকেই বুঝিয়েছি, সেটা কিন্তু তোমার বন্ধনের কারণ হবে। সেটা তোমার কর্মফল বন্ধনের কারণ। আর সিদ্ধি ও অসিদ্ধি উভয়ই তুল্য মনে করিয়া কর্ম করিলে তাহাকে যোগ বলা হয়। সেজন্য সকাম মানবগণ অত্যন্ত হেয়। দেখো, তাহলে আমাদের নিজেদেরকে জাজ করতে হবে এই কথাটার মধ্যে, যে আমরা কি কর্মযোগী না আমরা ভোগী। আমরা যদি ভোগ করতে চাই, সিদ্ধি অসিদ্ধিকে ভোগ করতে চাই, সিদ্ধিতে কি হয় তোমাদের আগেও বলেছি, সিম্পল ফর্মুলা। যদি যদি আমরা ভালো কাজ করি, তার সেটা কি হবে পুণ্য, সেখান থেকে হবে সুখ। আর যদি আমরা খারাপ কাজ করি, অন্যায্য কাজ করি, অনৈতিক কাজ করি, তাহলে সেটা কি হবে, সেটা কি পাপ বলা হবে, ডিমেরিট, এবং সেটাই হয়ে যাবে আমাদের দুঃখের কারণ। তো আমরা যদি সুখ এবং দুঃখ দুটোই ভোগ করতে চাই, তাহলে আমাদের ওই যে কর্ম করছি তার ফলের সাথে আমরা নিজেদেরকে অ্যাটাচ করব। ন্যায্য কর্ম আমরা করব না, বা করব, যেটাই করি, ন্যায্য কর্ম যদি করেও এবং তার ফলের সাথে যদি আমি নিজেকে অ্যাটাচ করে দিই, তাহলে কি হবে, আমার সুখ আসবে, তাহলে আমাকে ভোগ করতে হবে। ভোগ তো সেটাও। তাহলে আমাকে বলতে হবে যে আমি যোগী না আমি ভোগী, সেটা ডিসিশন অন ইউর। এটা তোমার মধ্যে সম্পূর্ণ সেই সিদ্ধান্ত নেওয়া, যে আমি যোগী হতে চাই না ভোগী হতে চাই। যোগী কি করে হবে, ফলে সমত্ব বুদ্ধি, সিদ্ধি অসিদ্ধিতে সমত্ব বুদ্ধি, ফেলিওর অ্যান্ড সাকসেসে সমত্ব বুদ্ধি। এটা তোমাকে নিয়ে যাবে যোগযুক্ত হয়। আচ্ছা, যোগযুক্ত কেন হব, ওয়াই শুরুই, কেন ভোগ করব না? কারণ একটা আছে, যে সব সময় সব কাজ তো আমরা সুখের জন্য করি তা তো নয়। আমাদের কর্মফলে যদি আমরা সুখ অনুভব করি, তাহলে কোনো না কোনো কর্ম তো আমার এরকম হয়েই চলেছে যেটা আমায় দুঃখ দেবে, তাহলে আমাকে দুটোই ভোগ করতে হবে। তাহলে আমরা কিন্তু দুঃখ ভোগ করতে চাই না, আমরা সর্বদা সুখ ভোগ করতে চাই। তাহলে সিম্পল থিওরি, যদি তুমি দুঃখ ভোগ না করতে চাও, তাহলে সুখ ভোগের আশাটাকেও ত্যাগ করো, বা সুখটাকে ভোগ করো না, সুখটা বিলিয়ে দাও, ডিস্ট্রিবিউট এবং অল। দুঃখটাকে তুমি তত্ত্বজ্ঞান রূপে ব্যবহার করো, দুঃখটাকে তুমি সুখের আশার পরিত্যাগের পন্থা হিসেবে ব্যবহার করো। দুঃখটা যখন প্রারব্ধ কর্মে দুঃখ আসবে, কর্মফলে দুঃখ আসবে, এইভাবে যদি আমরা করতে পারি, তাহলে উম ফল আমাদেরকে নাড়া দেবে না, উইল বি নিউট্রালাইজড অলওয়েজ। এটাকে বলে নিউট্রালাইজড হয়ে সমত্ব বুদ্ধি হওয়া। না আমাকে সুখ আমাকে বিশাল মদমত্ততায় ফেলছে, বা আমি ওভারওয়েলমড হয়ে যাচ্ছি, না আমাকে দুঃখ আমাকে একদম নিচে নামিয়ে দিচ্ছে, ডিপ্রেসড করে দিচ্ছে, জীবন থেকে পালিয়ে যাওয়ার, এসকেপ হয়ে যাওয়ার শিক্ষা দিচ্ছে, এমনটাও হবে না। উইল বি in the same calm condition in any damn results of our doings, any job, any fruits of our any jobs. তো কর্মসমূহে কৌশলী যোগ, অর্থাৎ কর্ম সকল ঈশ্বরে সমর্পণ করিয়া মোক্ষ সম্পাদন নৈপুণ্যকে যোগ বলে। ঈশ্বরে সম্পূর্ণ, আমরা আসবো ঈশ্বরে সম্পূর্ণ করা কিভাবে বলছেন সেখানে, একটি দারুণ শ্লোক আছে পরে, সেই শ্লোকটাতে আমরা আসবো পরে, যে কিভাবে আমরা সমস্ত কর্ম ঈশ্বরে সমর্পণ করে
তোমরা বলবে সমর্থ বুদ্ধি আনবো কি করে? তার সেই ব্যাখ্যাতে শ্রীকৃষ্ণ বলবেন, তার একটি শ্লোকে আছে গীতায়, সেই শ্লোক আমরা দেখব পরে। তো আমরা দেখলাম যে ফল যেটা পাচ্ছি সেটা যেন আমরা তাতে যেন সমর্থ বুদ্ধি আনতে পারি, তাতে যেন সমর্থ বুদ্ধি anyway, now I should tell something in I should little say in English. Somebody, some of us not getting in Bengali, so because I'm using little tough Bengali. Anyway, so it's for Kolapika and anybody who else who is not getting in tough Bengali. That is called whenever you will do the job, whenever you are doing a job, you should do that job as your duty, as your duty. Don't attach yourself to the result of that job or the duty, whatever you are doing. Duty means in any situation, like whenever you are a student, whenever you are a daughter or son of a parents, whenever you are a sister of your brother or sister, whatever the time frame, the place, okay, the duty which you are getting, or the scenario or the situation, whichever you are getting, on that time, Sri Krishna is telling to the Arjun that you should do on that time basis what is the best job, what is the topmost job you should do. That is called Nyajya Karma, the best job, which will the true job for that situation, for that duty, whichever is given to you. You should do the right things. Yeah, Nyajya means right. Do the right thing, not the wrong thing. The right thing you should do with without any attachment of the result of it. You do your right job, which means whatever the right things you should do, but don't expect the result will be on your favor, or if it doesn't come on your favor, so don't attach yourself with the result. Are you getting? So that's the things. Don't attach yourself with the result. If you will attach yourself with the result, then what Sri Krishna is telling, that you will be bonded in samsara, you'll be bonded in this rebirth, birth and rebirth, this cycle, you'll be bonded here. So what is going to make you free? That is karma yoga. Karma yoga. Karma yoga means samatya buddhi, that is equilibrium in the success and the failure. Either the success or the failure, both is the bonding. If you are thinking that the success because of you, that means you are attaching with the result success, or the failure, again the failure is because of me, again the failure, you are attaching yourself with the failure, then what is happening? You are bonding yourself. So you have to be, you are not, your motto is not to bond yourself, right? Your motto is to free. That is the quality of yours, and that to be achieved, right? That is the quality. You are free. To achieve that, you shouldn't attach yourself with the result of any karma. So if you are not attaching yourself with the result, that's called the karma yoga. If you are attaching itself, that is called the bhog. That means you have to suffer. Suffer to saying that yes, the merit of it, what is called good life. Also, you have to suffer for that. Again, you have to take a human form. Whenever you are taking a human form, the three tap is there for you, right or wrong. Adhyatmik, adhibhautik, and
Adi, Dvaibit. Three karma, three tap is always there for you whenever you are in any form of any form, any either human form or any form. তো তুমি যদি তোমরা যদি কেউ সবাই আমরা যদি আসি ইন এনি ফর্ম নিয়ে, তাহলে আমাদের এই ত্রিতাপ জ্বালা তো আমাদের সহ্য করতেই হবে। যদি সুখভোগ করতে চাও সেখানেও ত্রিতাপ জ্বালা আছে। ত্রিতাপ জ্বালা থেকে তো মুক্তি নেই, তা ত্রিতাপ জ্বালা থেকে মুক্তি কি তার জন্যই আমরা খুঁজছি যে জ্ঞান যোগ, ভক্তি যোগ, কর্মযোগ, কিভাবে এই বারবার আসা যাওয়া থেকে ছুটকারা পাওয়া যায়। আজকেই শুনছিলাম পরের শ্লোকটা, যেটা যে আমাদের মূল কাজ কি, মূল উদ্দেশ্য কি, আমাদের হোয়াট ইজ দ্য হাইয়েস্ট অ্যাচিভেবল থিংস। বলবে যে এটা তুমি কেন এরকম, তুমি তোমার কথাটা আমি কেন মানবো না, মেনো না, ভোগো। সো সিম্পল। তুমি তোমার কথাটা বলছো, তুমি বলছো না আমাকে এই বার্থ সাইকেল থেকে আমাকে মোক্ষ পেতে হবে। তো মোক্ষ যদি না পেতে চাও, কাম, you like this fellow, like this world every time, and you are coming, and every time naturally you have to suffer. either তুমি যদি ভোগ করতে যেটাই হোক সেটা ভোগ, এই যে ভোগ ব্যাপারটা কি না, ওই যে দুঃখ মানে ডিমেরিট, পাপ বা অন্যায্য কাজ হচ্ছে লোহার শেকল, আর ন্যায্য কাজের সাথে যদি আমি নিজেকে অ্যাটাচ করি তার ফলের সাথে, তাহলে আমি এটা সোনার শেকল পাবো, সুখ পাবো। আলটিমেট ইট ইজ বন্ডিং। আইদার তোমাকে সোনার শেকল দিয়ে, একটা খুব সুন্দর সোনার শেকল দিয়ে তোমাকে বেঁধে দেওয়া হলো, তো সেটাও তো বন্ধনই, সেটাও তো দুঃখের কারণ, যদিও সোনার শিকল, কিন্তু সেটাও তো তোমাকে একটা বন্ডিং দিচ্ছে, বন্ডেজ করছে, একটা জায়গায় আটকে ধরে রাখছে। তো সেখানে তুমি সেই স্বাধীনতা পাবে না। তো এখানে একটা সুন্দর কথা বলছেন শ্রী শ্রী রামচন্দ্রজি মহারাজ, যে বুদ্ধি দুই প্রকারের হয়। কি কি না, অব্যবসায়াত্মিকা বুদ্ধি এবং ব্যবসায়াত্মিকা বুদ্ধি। আমরা দেখেছি না আগের শ্লোকে, দেখো খুব সুন্দর করে শোনো। যার দ্বারা সাংসারিক সুখ ভোগ আরাম মান অহংকার ইত্যাদির প্রাপ্তির লক্ষ্য হয়, সেই বুদ্ধিকে অব্যবসায়াত্মিকা বুদ্ধি বলে। আমি অনেক কিছু চাইছি, সুখ চাইছি, সুখের ভোগ চাইছি, আমি আরাম চাইছি, আমি মান চাইছি, যশ চাইছি, আমার কি বলে অহংকার আমার যেন বলবান থাকে, সেই সব চাইছি। এই যে বুদ্ধি যাদের, তাদের বুদ্ধি হচ্ছে অব্যবসায়াত্মিকা বুদ্ধি। ভগবান ছাড়া আমরা সব চাইছি, এগুলো হচ্ছে অব্যবসায়াত্মিক। অব্যবসায়িক বুদ্ধি মানে কি, বাইফার্কেটেড মাইন্ডস। our mind is not fixed in a goal, a goal of the highest goal of human form is God realization, is self realization, is the ultimate knowledge, is the wisdom, right? Is the bhakti, the prem bhakti. That is the ultimate goal, should be, of human life. Why it should be? Because that is the last thing, that is the best thing and human form Jivatma can achieve. It cannot be achieved in any other body. It can be achieved in human form only, and that is the highest achievable thing. Are you getting? যে সেই জিনিসটাই হচ্ছে সবচেয়ে উন্নততম জায়গা যাওয়ার, সেটাকে তুমি বিষয় বলতে পারো, ঠিক আছে? ওয়েল, সেই বিষয়টাই হচ্ছে সর্বোচ্চ বিষয়, যেটা প্রাপ্তি। তাহলে আমরা তো চাইবই না যে আমাদের সর্বোচ্চ বিষয় যেটা প্রাপ্ত আমরা করতে পারি, সেই বিষয়ের দিকেই কেন আমরা যাব না? কারণ আমরা সেই সেই বিষয়েরই অংশ স্বরূপ, তাই জন্য আমরা সব সময় চাই সেই বিষয়টাকেই পেতে, যেটা সব থেকে। কারণ তাই জন্য দেখবে সবকিছু করে 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 যে মানুষটা যে যে মানুষটা এই সবকিছু করেও সংসারের ভিত্তিতে সে যখন তার জীবন আছে, সে মনে না কোনো একটা কিছু খামতি রয়ে গেল। Why? The best achievable things he didn't pursue or she didn't pursue for, মানে সে সেই তার হিউম্যান ফর্মে সব থেকে ভালো
সব থেকে সব থেকে ভালো যে জিনিসটার জন্য তার চেষ্টা করা উচিত ছিল, সে সেটা করেনি, তাই তার অপ্রাপ্তি রয়ে গেল একটা মনের মধ্যে। সব পাওয়ার পরেও তার মধ্যে একটা অপ্রাপ্তি থেকে যায়। সেটাকেই বলছে সমত্ব বুদ্ধি। আর সেটাকেই বলে সেই সেলফ রিয়েলাইজেশন তখনই হয় যখন আমরা এই সমত্ব বুদ্ধির প্রাপ্তি করি। যার দ্বারা সমতা প্রাপ্ত করা, নিজের কল্যাণ করাই উদ্দেশ্য হয়, তাকে বলে ব্যবসায়াত্মিকা বুদ্ধি। তোমাদের আগেও বলেছি না, কল্যাণ করা, কি যেন ওই কথা, হ্যাঁ, কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। ক্লেশ নাশ, এই যে ক্লেশ বিভিন্ন, তোমাদের 4টে ক্লেশের কথা বলেছিলাম না একদিন, সে 4টে ক্লেশ, অবিদ্যা, অস্মিতা, রাগ, দ্বেষ, এইরকম ক্লেশ, এগুলো সমস্ত রাগ, দ্বেষ এবং অভিনিবেশ, পঞ্চক্লেশ। তো এই পঞ্চক্লেশ থেকে সর্বতা নিবৃত্তিকেই বলা হয় কল্যাণ। কল্যাণ মানে এই যে কল্যাণের কথা বলা হচ্ছে, এই পঞ্চক্লেশ থেকে পূর্ণ নিবৃত্তিকে বলা হয় কল্যাণ। আর যখন এই পঞ্চক্লেশ থেকে পূর্ণ নিবৃত্তি হবে, আসল কল্যাণ কি? বারবার আসা, বারবার যাওয়া, পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। এটা করলে কি করতে হবে? ভজ গোবিন্দম। এই যে আসা যাওয়া থেকে ছুটকারাটাকেই বলা হয় পরম কল্যাণ। আর কখন হবে? যখন ওই ক্লেশ নাশ হবে, পঞ্চক্লেশ। তাই জন্য আমরা শ্রীকৃষ্ণকে প্রণাম করছি, কৃষ্ণায় বাসুদেবায়। তো যার এই বুদ্ধি এসে গেছে যে না, আমার আর কিচ্ছু চাই না, এই যেগুলো আসছে সেগুলো প্রারব্ধের কারণে, মান আসছে, অপমান আসছে, যশ আসছে, হানি আসছে, লাভ আসছে, এই দ্বন্দ্ব সবকিছু আসছে আমার প্রারব্ধের কারণে। এইটা আমার চাহিদা নয়, আমার চাহিদা সব সময় থেকে গেছে। আর তাই জন্য বারবার অপূর্ণ হয়ে আমি গেছি। আবার আমি পূর্ণতা প্রাপ্তির জন্য মনুষ্য শরীর চেয়েছি, যাতে আমি সেই তাকে অ্যাচিভ করতে পারি। সেই আমার সেলফ রিয়েলাইজেশন আমি করতে পারি, গড রিয়েলাইজেশন আমি করতে পারি। আমি পূর্ণ জ্ঞান প্রাপ্তি হয়ে অহম ব্রহ্মাস্মি, এই বোধ আমার যেন হয়। জীব নিত্য কৃষ্ণ দাস, এই বোধ যেন তার হয়। এই সমস্ত মহান বাক্যর বোধ অর্জন করার জন্য মনুষ্য শরীর, আমি সেইটা যদি যে একবার ভেবে নিল যে আমি সেইটা করতে চাই, তার বুদ্ধিকে বলা হবে ব্যবসায়াত্মিকা বুদ্ধি। এই দুটো বুদ্ধির ফারাক। তো কিছুই নয়, সংসারী আর সাধককে তোমরা বলবে কি, এটা আমরা তো সংসারী আর উনি তো সাধক। না, শুধু বেশ পরিবর্তন করলে তো আর সাধক হয় না। সাধক হচ্ছে অন্তঃকরণের বৃত্তি। আবার শুধু জঙ্গলে থাকলেই আবার সাধক হবে না, সংসারীও হবার তেমনি অন্তঃকরণের বৃত্তি। তোমার যদি সংসারের এই সমস্ত ভোগ ইচ্ছা থাকে, তাহলে তুমি জঙ্গলে সাধু দাড়ি বাড়িয়েও তুমি সবচেয়ে বড় সংসারী। আর তোমার মধ্যে যদি সংসারের ভোগ ইচ্ছা না থাকে, সংসারের এই ভোগগুলোকে একাট্টা করার ইচ্ছা এবং তাকে ভোগের চরম ইচ্ছা যদি না থাকে, তাহলে তুমি শার্ট প্যান্ট পরেও সাধক। কারণ কি? ব্যবসায়াত্মিকা আর অব্যবসায়িকা বুদ্ধি, তাই না? সাধক, আমার অনেক সাধককেই দেখেছি যারা ছোট্ট সংসার ছেড়ে দিয়ে বৃহৎ সংসারে গিয়ে ফেসে যায়। আশ্রম, সেখানকার সব জিনিস, ইট পাথর বালি, তার নিজের কথা তখন ভুলে গেছে। গড রিয়েলাইজেশন, ভগবত প্রাপ্তি, প্রেম প্রাপ্তির কথা সেখানে সে ভুলে গেছে। এরকম দেখা যায় অনেক সময়। জঙ্গলে আছে, চারিদিকে তার চিন্তা ভাবনা কিভাবে আমি থাকবো, কিভাবে সুন্দর একটি ঘর হবে, কুটির হবে, হ্যাঁ। তো এইটা নয়, এটা এটা অব্যবসায়িকা বুদ্ধি। তো নির্ভর করছে অন্তঃকরণের ওপর, বুদ্ধির ওপরে। বুদ্ধি কি তোমার? পরিবেশ নয়, বুদ্ধি কেমন তোমার। বুদ্ধি যদি অব্যবসায়িকা হয়,
বিভিন্ন জায়গায় বাইফার্কেটেড হয়, তাহলে হবে তুমি সংসারী। আর সেই বুদ্ধি যদি তোমার ভবসায়াত্মিকা হয়, মানে ভগবত প্রাপ্তি আমার একমাত্র ইচ্ছা, সেই জ্ঞান প্রাপ্তি আমার ইচ্ছা, আমার সেলফ রিয়েলাইজেশনই ইচ্ছা, আমি সেই একমুখী, তাহলে তুমি সংসারে থেকেও সাধক। এইটাই ভগবান অর্জুনকে বলছেন। কারণ দেখো, আমার গুরুদেবও বলেন যে গীতার 700 শ্লোকে ভগবান কিন্তু অর্জুনকে কখনো বলেননি তুমি এইসব ছেড়ে দিয়ে তুমি সন্ন্যাস হয়ে যাও, যেটা অর্জুন বলছিলেন প্রথমে, আমি সন্ন্যাস হয়ে যাব, আমি ভিক্ষে করে খাবো, চলবে না। তিনি কিন্তু কখনো এরকম কথা বলছেন না, কোথাও বলেননি যুগে এই গীতায়। তো এই হচ্ছে আমাদের 47-48 নম্বর শ্লোকের ব্যাখ্যা। তো এখানে একটা সুন্দর কথা বলছেন, দেখো, যারা মূঢ় এবং ক্ষিপ্ত বৃত্তি সম্পন্ন নয়, বরং বিক্ষিপ্ত বৃত্তি সম্পন্ন তারাই পাতঞ্জল যোগ দর্শনের যোগের অধিকারী। আচ্ছা, এর মধ্যে আবার অনেকগুলো কথা এলো, মূঢ়, ক্ষিপ্ত, বিক্ষিপ্ত। কিন্তু যেসব ব্যক্তি ভগবত প্রাপ্তি করতে চান তারা সকলেই গীতা কথিত যোগের অধিকারী। শুধু তাই নয়, যেসব ব্যক্তি ভোগ এবং সংগ্রহকে গুরুত্ব না দিয়ে এই যোগকেই গুরুত্ব দেন, যোগ মানে সমত্ব বুদ্ধি, ফলে সমত্ব বুদ্ধি, হ্যাঁ, গুরুত্ব দেন এবং প্রাপ্ত করতে চান, সেই যোগ জিজ্ঞাসু ব্যক্তিগণ, তাদের বলেন তারা হচ্ছেন যোগস্থ। জিজ্ঞাসুরূপী যোগস্য শব্দ ব্রহ্মাতি বর্ততে। আমরা আসবো গীতার 9 নম্বর অধ্যায়ের 44 নম্বর শ্লোক। তো বুঝতে পারলে ছোট্ট বন্ধুরা, যারা যারা আছো, এক লাইনের ট্যাগ হচ্ছে আমরা যাই ফল হোক না কেন, আমরা সুন্দর করে কাজ করব, প্রাণ দিয়ে কাজ করব, মন দিয়ে প্রিপারেশন করব, ফল যা হবে তার সাথে আমরা নিজেদেরকে অতটা সমত্ব বুদ্ধি। বুঝতে পারলি কানুকিমা, যে এটা কি বলা হয় সমত্ব বুদ্ধি? আমরা সেই সমত্ব বুদ্ধিতে, যে সমত্ব বুদ্ধিতে আমরা যদি হয়ে যেতে পারি, তাহলে আমাদেরকেই সাধক বলা হবে, আমরাই যোগযুক্ত হব। আলাদা করে চোখ উল্টে নাক উল্টে যোগ করার দরকার নেই, ফাঁস ফাঁস করে। শুধু দেখো, নিজের মনটাকে তৈরি করা, তাই না? বুদ্ধিটাকে একমুখী করা, বুদ্ধিটাকে ব্যবসায়াত্মিকা করা, বুদ্ধিটাকে অব্যবসায়াত্মিকা না করা। চারিদিকে বেশি ভাবার দরকার নেই, আমি আমার কাজটা করব, ফল যা হবে হবে, দেখা যাবে, ফল গুরুদেবের কাছে, গুরুদেব যে ফল দেবেন আমার সেটাই অ্যাকসেপ্ট। এইটা হচ্ছে 47 নম্বর শ্লোকের ব্যাখ্যা এবং ওয়ান লাইন ট্যাগ। এনিবডি এনি কোশ্চেন্স? আই উইল কাম ব্যাক। তার আগে সবাই হাত জোড় করো, আমরা মহানাম করে নি। রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে। জয় গুরু রাধে শ্যাম। জয় জয় পরমংশ ঠাকুর শ্রী শ্রী হেমন্তদেব জিউর জয়। আপন আপন গুরু ভগবানের জয়। জয় গুরু রাধে শ্যাম। শ্রী গুরু অর্পণমস্তু। হ্যাঁ, বলো, কারুর কোনো প্রশ্ন আছে? Anybody have any questions? Yes, মৌমা। হ্যাঁ, ছোটরা বলো। হ্যাঁ, বল মা।
বলছিলেন যে দ্বাদশ মহাজন নিয়ে কিছু বলবেন। ও, দ্বাদশ মহাজন নিয়ে বলবো বলেছিলাম। হ্যাঁ। হ্যাঁ, তো দ্বাদশ মহাজন হচ্ছে বলা হয় যে এই যে আমরা যে সমস্ত জ্ঞান আদির চর্চা করছি, এই যে আমরা বিভিন্ন সিদ্ধান্তের চর্চা করছি, এই যে আমরা বিভিন্ন শাস্ত্রের চর্চা করি, এত শাস্ত্র, এত সিদ্ধান্ত, আহ, এত পথ আমাদের দেখানো হয়, তো বলবে আমরা তো কনফিউজ, আমরা আমরা কোন পথে হাঁটবো, আমরা কোন পথটা অনুসরণ করব। আহ, এত আমরা চারিদিক থেকে ইনপুট পাচ্ছি। ওই অব্যবসায়িকা বুদ্ধি তো আমাদের হয়েই যাচ্ছে, চারিদিক থেকে বলছে না এই রাস্তায়। তখন একটা কথা শাস্ত্র বলছে, না, যে রাস্তা, যে রাস্তা মহান মহাজনেরা ফলো করেছেন, যে রাস্তা মহাজনেরা অনুসরণ করেছেন, বা তাদের 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 সেই সময়কার তাদের নেক্সট ডিসাইপল তো বলবো না, সবাইকার যে ডিসাইপল ছিল বা সবাইকার শিষ্য ছিল তা নয়, তাদেরকে যারা সম্মান করতেন, তাদেরকে সেই রাস্তা যারা তারা দেখিয়েছেন, তাদেরকে বলা হয় মহাজন। তো বলছি কোন পথ ধরবো, না, মহাজন ইয়েন, মহাজন, মহাজন ইয়েন গত, ইয়েন গত, মানে মহাজনরা যে পথ অনুসরণ করেছেন, মহাজন ইয়েন গত সপন্তঃ, মহাজনরা যে রাস্তায় ধরে হেঁটেছেন সেইটা হচ্ছে আমাদের রাস্তা। আমরা যদি সেই রাস্তা ধরে হাঁটতে পারি, তাহলে আমাদের আর কোনো চিন্তা নেই, কোথাও ঠোকর খাওয়ার নেই, কোথাও গর্ত নেই, কারণ তারা ওই রাস্তা দিয়ে হেঁটে বলেছেন যে এই রাস্তা দিয়ে হাঁটো, তুমি লক্ষ্যে পৌঁছে যাবে। এই হচ্ছেন মহাজন যেন গত সপন্তঃ। এই মহাজন শাস্ত্রে বলেন 12 জন, দ্বাদশ মহাজনের নাম লেখা, দ্বাদশ মহাজনের উল্লেখ আছে বিভিন্ন শাস্ত্রে, কারণ তারা মহান শাস্ত্রজ্ঞ, তারা পরম শাস্ত্রজ্ঞ, এবং সেই সব কিছু জেনে তারা কোন রাস্তায় নিজেরা হেঁটেছেন, সেইটিকে যদি আমরাও অনুসরণ করতে পারি, তাহলে আমাদের কোনো ভয় নেই, পড়ে যাওয়ার ভয় নেই, বিপথে যাওয়ার ভয় নেই, আমাদের কোনো ভয় নেই। তো এই 12 জন দ্বাদশ মহাজন কে কে, সেটা তোমরা একটুখানি লিখে নাও তাহলে। হ্যাঁ, যদি তোমাদের ইন্টারেস্ট হয় অবশ্যই। এই 12 দ্বাদশ মহাজনের নাম তোমরা লিখে নাও। প্রথম হচ্ছেন ব্রহ্মাজি, প্রথম মহাজনকে ব্রহ্মাজি। দ্বিতীয় মহাজন হচ্ছেন নারদ ভগবান, নারদজি, নারদ ভগবান, নারদ ভগবান। কারণ এই নারদ ভগবান কেন বলছি, কারণ 24 অবতারে নারদের নাম আছে, ভগবান বিষ্ণুর 24 অবতারের মধ্যে নারদজির নাম আছে, তাই জন্য নারদ ভগবান। তারপরে হচ্ছে 3 নম্বরে শম্ভু, শিবজি, শম্ভু মহাদেব। চতুর্থ হচ্ছেন চতুষ্ষণ, চতুষ্ষণ, এনাদের কুমারও বলা হয়, চতুক কুমার, কুমার চতুষ্টয় এরকমও বলা হয়, চতুষ্ষণ। এদের নাম হচ্ছে সনক, সনন্দ, সনাতন এবং সনত কুমার। এই 4 জন, সনক, সনন্দ, সনাতন এবং সনত কুমার, এদেরকে চতুষ্ষণ বলা হয়। তারপর হচ্ছে কপিল ভগবান, কপিল ভগবান। আচ্ছা মহুয়া, তুই জানিস কপিল ভগবানের আশ্রম কোথায়? গঙ্গা স্নান যেখানে ভেরি গুড, ইয়েস, ওই গঙ্গাসাগরে কপিল ভগবানের আশ্রম। কপিল ভগবানের আশ্রম। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার।
তো কপিল ভগবানের আশ্রম। কপিল ভগবান আবার কেন বললাম না, কপিল ভগবানও, কপিল প্রভু, কপিল মুনিও ভগবানের 24 অবতারের এক অবতার। হ্যাঁ, ভগবান বিষ্ণুর, শ্রীকৃষ্ণের। ষষ্ঠ, 6 নম্বর হচ্ছে স্বয়ম্ভু মনু। ষষ্ঠ যে মহাজন, তিনি হলেন স্বয়ম্ভু মনু। এই মনু থেকেই মৈথুন সৃষ্টি হয়েছিল আমাদের। ব্রহ্মাজি তার ডান দিক থেকে মনুকে প্রকট করেছিলেন এবং বাঁ দিক থেকে শতরূপাকে প্রকট করেছিলেন। হ্যাঁ, তারপর থেকেই এই ব্রহ্মার মানুষ সৃষ্টির অন্ত হয়। তারপর থেকে বলা হয় এই মৈথুন সৃষ্টি, স্বয়ম্ভু মনু। তারপরে সপ্তম হচ্ছে প্রহ্লাদজি মহারাজ। প্রহ্লাদজি মহারাজ, ইনি হচ্ছেন সপ্তম মহাজন। অষ্টম মহাজন হচ্ছে জনকজি। জনক, রাজা জনক মহারাজ। সীতাজির গতকালই সীতা নবমী ছিল। তো কালকেই দেখো মুখস্থ করলাম বলে এই জ্ঞানটা তোমাদেরও দিয়ে দিই। জনকজি, সীতাজির তো পিতার নাম সবাই বলে জনক, কারণ জানকী, এই জনক। আচ্ছা, সীতাজির তাহলে জনক যদি পিতা হন, তাহলে সীতাজির মায়ের নাম কি? সুনেনা। Exceptional. It's expected from Balaram. सीता नहीं, सीता मैया के बड़ी भक्त है बेटा। তো দেখো, সুনায়না জি হচ্ছেন, কালকে সীতা নবমী ছিল, তো সুনায়না, জনকজি এবং সুনায়না। আমারও জানা ছিল না, কালকে জানলাম বলে আমি বললাম তাহলে এটাকেও শেয়ার করে দেওয়া যাক। তো সুনায়না, সুনায়না জি মহারানী সুনায়না। তারপরে নবম, যিনি দ্বাদশ মহাজনের মধ্যে যিনি নবম, তিনি হচ্ছেন ভীষ্ম পিতামহ। ভীষ্ম পিতামহ। দশম হচ্ছেন বলি মহারাজ, প্রহ্লাদজির নাতি। প্রহ্লাদজি মহারাজের কথা শুনলাম, তারপরে বলি মহারাজ। 11 জন হচ্ছেন সুখদেব মুনি, ব্যাস নন্দন। ব্যাস নন্দন। একটু দশমটা আরেকবার বলে দাও। দশম হচ্ছে বলি মহারাজ। ওই যে বামন ছলিতে এলেন, বলি মহারাজকে ছলনা করলেন, ভগবান বামন রূপে এসে। জানিস তো গল্পটা? হ্যাঁ, সেই 3টে পার ভূমি হ্যাঁ, বাহ, এই তো জানো তো। 3 ত্রিপাদ ভূমি চাইলেন, বলে হ্যাঁ এইটুকু পা, 3 পাদ ভূমি চেয়ে কি করবে তুমি? তো বলে 3 পা ভূমি নিয়ে তুমি কি করবে? আমি মহাদানী। হ্যাঁ, তুমি আরো কিছু চাও, বরং তুমি 5টা গ্রাম চাও, আমি তোমায় দিয়ে দিচ্ছি। সুন্দর কন্যা চাও, আমি তোমার বিবাহ করিয়ে দিচ্ছি, হে ব্রাহ্মণ। বলছে না না, আমার 3টে পা জমি হলেই হবে, 3টে পা ভূমি হলেই হবে। তো এক পায়েতে তিনি সমস্ত স্বর্গ আদি সব মেপে নিলেন। এক পায়েতে নিচে তল, মানে এই ভূতল থেকে শুরু করে পাতাল পর্যন্ত সব মেপে নিলেন। বলে বাকি এবার একটা পা কোথায় রাখি? এই হচ্ছেন প্রহ্লাদজির নাতি, তিনি তার দাদুর মুখ রক্ষা করলেন। পরম ভক্ত বলি তিনি বললেন, প্রভু আমি তো আছি, আমার মাথার উপরে রাখো। তো এই বলি মহারাজ হচ্ছে নবদা, প্রহ্লাদের যে নবদা ভক্তি, সেই নবদা ভক্তির আত্মনিবেদনের আচার্য হচ্ছেন এই বলিজি। হ্যাঁ, তো আবার বলছে তোমরা কোথায়, তুমি এসব আবার কি বলছো নবদা ভক্তিটা, ওসব হবে পরে। তো বলি, তো আর তারপর হচ্ছেন সুখদেবজি মহারাজ, ব্যাস নন্দন সুখদেবজি মহারাজ। আর হচ্ছেন 12 জন। দেখো, তোমরা খুব ভালো করে নোট করো, এই 12 জনটিকে তোমরা যার জন্য খুব ভয়ার্ত থাকো, সেটি হচ্ছেন যমরাজ। এই যমরাজ হচ্ছেন পরম ভাগবত। তিনি ভগবানের একান্ত ভক্ত। তাই যে, যমরাজ বলে, যে একবার ভগবানের নাম নিয়েছে তাকে আর আমি আমার দুয়ারে তার কোনো স্থান নেই। বুঝতে পেরেছো? তো যমরাজ, কারণ তিনি জানেন ভগবান নামের কি মাহাত্ম্য, তিনি জানেন এই ভগবান নামের কি, কারণ তিনি নিজেই একজন পরম ভাগবত, তাই জন্য তিনি জানেন।
তাই দেখো যমরাজ থেকে যদি তুমি বাঁচতে চাও তো হরির নাম নাও, হরি নাম করো, যে নামই তোমার পছন্দ সেই নাম তুমি করতে পারো। ইয়েস। তো এই দ্বাদশ মহাজন বুঝলি তো মৌয়া, এই দ্বাদশ মহাজন যে রাস্তায় হেঁটেছেন, তাদের যে মত, তাদের যে পথ, সেই পথে তুমি নির্দ্বিধায় হাঁটতে পারো। সেটা হচ্ছে ভাগবতের পথ, সেটা হচ্ছে ভগবানকে প্রেম করার পথ। বুঝতে পেরেছ? হ্যাঁ সুপ্রিয়, বল। জয় গুরু রাধেশ্যাম বাবু, বলো। হ্যাঁ, হ্যাঁ প্রহ্লাদও তো অসুর, প্রহ্লাদ মহারাজও তো অসুরই, অসুর বংশে জন্মগ্রহণ করে। হ্যাঁ নে। সুপ্রিয় দারুণ একটা কথা বলেছে। মানে অসুর মানেই তুই কি ভাবছিস সবাইকে গুঁতো দিচ্ছে, মানে দুটো শিং, দুটো দাঁত বার করে আছে, ওটা তো আমাদের চিন্তা ভাবনা। অসুর মানে বাবা, জানিস অসুর মানে কি? অসুর মানে হচ্ছে যার ভোগ ইচ্ছা প্রবল। হুম, যার ভোগ ইচ্ছা প্রবল সেই হচ্ছে অসুর পদবাচ্য। অসুর, সুর মানে হচ্ছে বৃত্তি, দেববৃত্তিকে সুর বলা হয়। বুঝতে পেরেছিস? যার যার এই বৃত্তি নেই, যার দেবত্ব বৃত্তি নেই, যার মধ্যে মানে ত্যাগ, দয়া, ক্ষমা, শান্ত, ধীর স্থিরের বৃত্তি নেই, যার আছে তাকে বলা হয় দেবতা। পরোপকারের ভাবনা, এই সমস্ত মহান গুণগুলো যাদের আছে তাদেরকে বলা হয় দেব ভাব। বলে না তুমি দেবতার মতো মানুষ, কেন বলে? কারণ তার মধ্যে সেই গুণগুলো আছে। এই গুণগুলো যার মধ্যে থাকে না সে অসুর। তো এবার মনে, প্রহ্লাদের পূর্ণ এই গুণগুলো ছিল, কারণ প্রহ্লাদের মা কয়াধু, যখন প্রহ্লাদ কয়াধুর গর্ভে, তখন প্রহ্লাদ কয়াধুকে নিয়ে চলে গেছিলেন নারদ মুনি। বলেন তুমি এখানে থেকো না, কারণ তখন হিরণ্যকশিপু প্রহ্লাদের বাবা, যিনি পিতা, তিনি চলে গেছিলেন সাধনা করতে। আর নারদ এই ফাঁকে কি করলেন, বললেন না এই ফাঁকে একটা দারুণ উপকার আছে, আমি এবার কাজ করি, একজন ভগবত ভক্ত জন্ম দেব। তো কয়াধু মাকে সুন্দর করে বুঝিয়ে বলে মা তুমি এখানে থেকো না, চলো তোমাকে একটা সুন্দর জায়গায়, তিনি কোথায় নিয়ে গেলেন না যেখানে ঋষি মহারিষিরা চতুরাশ্রম করছে সেখানে নিয়ে গেলেন। হোম যজ্ঞ পাঠ হরিনাম নিরন্তর চলছে সেখানে 24 ঘন্টা। তো প্রহ্লাদ মহারাজ জঠরেই এইসব শুনতে লাগলেন, হরিনাম ছাড়া তো আর কিছু শোনেনি নি তিনি। তাই জন্য সত্য তৈরি হলো একজন মহান ভক্ত। এবার এই বলি মহারাজও কিন্তু পরম ভক্ত ছিলেন, কিন্তু স্বাভাবিকভাবে অসুরিক বৃত্তিতে তিনি জয়ও করতেন। এবার বলি মহারাজের যে গুণ ছিল যে ওই দান বৃত্তি, তার দান বৃত্তি, চরম দানই। দেখো দান করলে অহংকার তো হয়, কিন্তু ভগবানও আসেন সেই দান মর্দন করতে। কিরকম অদ্ভুত রিলেশন না? তো যদি আমরা পূর্ণ তয়া দান করি, সে যদি অহংকার নিয়েও দান করি, হ্যাঁ, তবুও কিন্তু সেই অহংকার মর্দনের জন্য ভগবান স্বয়ং আসবেন আর উদ্ধার করবেন। শুধু তাই নয়, বলি মহারাজের এই আত্মনিবেদন জন্য ভগবান নিচে দ্বারপাল হয়ে রইলেন। বলিকে দিলেন পাতাল রাজ্যের রাজত্ব, আর নিজে দ্বারপাল হয়ে রইলেন সেখানে। সেইটা ছাড়াতে এলেন কে না মাতা লক্ষ্মী। এবার কি করে ছাড়াবেন, এমনি এমনি তো পাবেন না। তোমরা নিশ্চয়ই জানো, জানো কি জানি না এই কথা। তো মাতা লক্ষ্মীকে বলা হলো যে তুমি কি করে ছাড়াবে, কারণ ভগবান তো দ্বারপাল হয়ে বসে আছেন, ওদিকে বৈকুণ্ঠ খালি। মাতা লক্ষ্মী পড়েছেন মহা সমস্যায়, বলে আমি কার পদসেবা করব, ভগবান তো ওখানে দ্বারপাল হয়ে দাঁড়িয়ে আছেন। থাকতো ভগবান, সেই আবার দ্বারপাল হয়ে দাঁড়িয়ে আছে। তো বললেন যে কি করে ছাড়ানো যায়,
না, তখন বললেন যে তুমি এক কাজ করো, তুমি বলি মহারাজকে ভাই করে নাও। তখন লক্ষ্মী মা বলি মহারাজের কাছে বললেন যে হে বলি মহারাজ, তুমি ভাই হয়ে যাও। সেইখান থেকে ওই ভাই দুজের কথা এলো, মানে ওই যে ভাই ফোঁটা এলো ওইখান থেকে, যে বলি মহারাজকে লক্ষ্মী মহারানী ভাই করলেন। এবার ভাই যখন করেছেন বা দাদা করেছেন, তাকে ফোঁটা দিয়েছেন, এবার দাদার কর্তব্য হচ্ছে বোন যা চাইবে তাকে তাই দিতে হবে। তো বোন এবার কি বলে, তাহলে তুমি কি চাও বলো। এবার তখন লক্ষ্মী মহারানী বলে আমার কিছু চাই না, তোমার দ্বারে আমার স্বামী দ্বারপাল হয়ে দাঁড়িয়ে আছেন, আমি তাকে চাই। বলে এই তো ঠিক করলে না বোন তুমি। তো এই হচ্ছে কথা, ভিন্নদের কথা যদিও। তো ভাই দুজ বা ভাই ফোঁটা শুরু হয় এইখান থেকে। তো লক্ষ্মী ওইভাবে ভগবানকে তার নিজের কথা থেকে নিয়ে ছাড়িয়ে নিয়ে, ওই দ্বারপালের বৃত্তি থেকে ছাড়িয়ে নিয়ে আবার বৈকুণ্ঠে গেলেন, এরকম কথা আছে। তো দেখো, তার মানে হচ্ছে যেহেতু প্রহ্লাদ মহারাজ ওই দৈত্য বংশে থেকেও, অসুর বংশে থেকেও ভক্তির বীজ যেটা রোপণ করে গেছিলেন, সেই ভক্তির বীজই দেখো এখানেও আমরা সেটা দেখতে পাচ্ছি, বলি মহারাজের ক্ষেত্রেও আমরা সেটা দেখতে পাচ্ছি। বুঝতে পারলে সুপ্রিয়? মানসিক স্থিতি, হ্যাঁ, মানসিক স্থিতির উপর নির্ভর করবে। দেবমা, না, অসুর বৃত্তি তার ছিল, অসুর বৃত্তি তার ছিল, কিন্তু তার ভেতরে দৈব বৃত্তিও ছিল, তার ভেতরে তার সেই ভক্তির বীজও লুকিয়ে ছিল। কারণ বলি মহারাজের চরিত্র দেখতে গেলে তিনি স্বর্গ জয় করেছেন, দেবতাদের মেরেছেন, পিটিয়েছেন। প্রহ্লাদ মহারাজের মতো ছোটবেলা থেকেই এরকম ছিলেন না, তার আসরিক বৃত্তিও ছিল, কিন্তু তার মধ্যে ওই দাদুর বা ঠাকুরদার বলতে পারো প্রহ্লাদজির ভক্তির বীজও লুকিয়ে ছিল। তাই জন্য তিনি দানে প্রবৃত্ত হলেন, যজ্ঞে প্রবৃত্ত হলেন, যজ্ঞ করে তিনি দান করতে লাগলেন। তো তার ওই দৈব প্রবৃত্তিও তার মধ্যে ছিল। তো এটা প্রবৃত্তির ওপর নির্ভর করে, বুঝলে? এটা কোনো বংশ অনুক্রমা নয়, বা এটা কোনো বেশভূষা নয়। দৈব বা অসুর হচ্ছে প্রবৃত্তি। তোমার প্রবৃত্তি কেমন, তোমার মানসিক স্থিতি কেমন, বুঝতে পেরেছ? বোঝাতে পারছি? যার প্রচন্ড ভোগমুখী প্রবৃত্তি, যার ভোগমুখী মানসিক বৃত্তি, তাকেই অসুর বলা হয়। যার ত্যাগমুখী বৃত্তি, যার ক্ষমা বৃত্তি, দয়া বৃত্তি, সেটা হচ্ছে তার দৈব, তাকেই দেব বলা হয়। সেটাই, এটা কোনো আলাদা কিছু নয়। আমাদের মধ্যেই দেবতা, আমার মধ্যেই অসুর, তাই না বলো? বৃত্তি আমার মধ্যে আছে, যে বৃত্তি আমি প্রকাশ করি আমি সেই রকম হয়ে যাই। সেই আর কি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার দেখা হবে। ও আজকে আমার গৌরহরি, এই যে ও লেফট হয়ে গেছে, বুঝছেন, শস্যতা লেফট হয়ে গেছে। বেশ, সবাই ভালো থেকো। ও তখন ছিল গো, শস্যতাম যখন নাম করছিলাম, দেখো সার্থককে ডাকাই হয়নি, ভুল হয়ে গেল তো। বেশ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কিপ স্মাইলিং। কালকে আবার দেখা হবে। টাটা। জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ্যাম, জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধে শ্যাম।